আপনাদের ঘরেরই ছেলে অমল দেবদার। দেখুন, আজকেও আমি চলে এসেছি আপনাদের মাঝে লাইভে। যে আপনাদের দেখুন, আপনাদের সমস্যা, আপনাদের প্রত্যেকের সমস্যা দেখুন হতেই পারে। মানুষ মাত্রাই মানুষের সমস্যা হবে, মানুষের জীবনে বহু রকম সমস্যা আসবে। সমস্যা যেরকম আসবে সেরকম কিন্তু দূর হয়ে যাবে 40 থেকে 48 ঘন্টার ভিতরে। আপনাদের যে ঘরের ছেলেটি অবশ্যই আপনাদের সমস্যা দূর করবে 24 থেকে 48 ঘন্টার ভিতরে। যে নিচে দেওয়া যে নাম্বারটি আছে, অবশ্যই এই নাম্বারটিতে যে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে, এবং আপনারা লাইভেও কথা বলতে পারেন। আর আমি যে সমস্ত বিষয় আজকে আলোচনা করব সেই সমস্ত বিষয়গুলো দেখুন, আপনারা যারা ঘরের কোনো সন্তান হোক, কোনো যেই হোক না কেন, যদি কেউ হয়তো আপনার বাড়ির থেকে কেউ দূরে চলে গেছে, যে কোনো ব্যক্তি আপনার বাড়ির বহু দূরে চলে গেছে, সেই ব্যক্তিকে ফিরিয়ে আনতে চান, সেই ব্যক্তিকে কিন্তু আমি নিজে গ্যারান্টি সহকারে আপনার 48 ঘন্টার ভিতরে যদি কাজ করা হয়, 48 ঘন্টার ভিতরে আপনি প্রতিক্রিয়া পাচ্ছেন। যে আপনার মাঝে আপনার যে ফোনে যোগাযোগ ছিল না, সেগুলো কিন্তু 48 ঘন্টার ভিতরে ফোনে যোগাযোগ হচ্ছে। 7 থেকে 8 দিনের ভিতরে সেই ব্যক্তি, দূরে যাওয়া ব্যক্তি কিন্তু কার্যক্রিয়া যদি সঠিকভাবে তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার ধারায় যদি কাজ করা হয়, সে কিন্তু 7 থেকে 8 দিনের মাথায় কিন্তু আপনার বাড়িতে আসবে। সে যত বড় ব্যক্তি হোক না কেন, সে বাড়ির থেকে যেখানেই যাক না কেন, সে কিন্তু আসতে বাধ্য হবেই। যদি কাজগুলো তন্ত্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে যদি কাজ করা যায়, তাহলে সেই ব্যক্তি আসবে। আর যদি সঠিকভাবে কাজ না করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি আসবে না। যাই হোক, এই একটা দিক আপনাদের গেল। যদি মানুষের ধরুন আপনারা ব্যবসা করছেন, ব্যবসা আপনাদের উন্নতি হচ্ছে না, হওয়া ব্যবসা আপনাদের থেমে গেছে, এবং রানিং ব্যবসাটা কি হচ্ছে, বন্ধ হয়ে গেছে। কোনো মতেই আপনারা ব্যবসা উন্নতি করতে পারছেন না। উন্নতির থেকে আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আপনাদের ব্যবসা মোটেই চলছে না। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকে। মানুষের যেরকম ব্যবসা, যেরকম ক্ষতি যদি কেউ করে রাখে, সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যবসায় এফেক্ট আসে। যদি কারো নজর দোষ থাকে, এইভাবে কিন্তু বিভিন্ন রকম দিক দিয়ে কোনো মাদুলি কবজ দিয়ে, কোনো গাছের শিকড় বাকড় দিয়ে যদি আপনার যদি দোকানে কিংবা আপনার যে ব্যবসার জায়গাটায় ক্ষতি করে রাখা হয়, এবং আপনার নামে যদি কোনো ভোজ্য পাতায় লিখে, যদি কোনো মন্ত্র লিখে কোনো কবরস্থানে কিংবা কোনো শ্মশানে পুঁতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা ডাউন আসবে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একরকম জিনিস আসে না। এইভাবে বিভিন্ন দিক দিয়ে কিন্তু ব্যবসাগুলো ক্ষতি করা যায়। সেই দিকটা দেখতে হবে। এক একজনের দেখুন এক একটা প্রবলেম আছে, সবার যে একরকম প্রবলেম সেটা কিন্তু নয়। এক একটা মানুষের এক একটা দিক, সেটা আগে কার কোন সমস্যা রয়েছে সেটা আগে দেখতে হবে। দেখে যদি দেখা যাচ্ছে যে কারোর হয়তো ব্যবসা বেঁধে রেখেছে, কারো ব্যবসা দেখা যাচ্ছে কবজ এবং মাদুলি পুঁতে ক্ষতি করা রেখা আছে, কারো ব্যবসা কোনো কবরস্থানে এবং গেড়ে দেওয়া আছে, কোনো শ্মশানে গেড়ে দেওয়া আছে। এক একজনের যদি এরকম এক একটা ভাব থাকে, তাহলে যদি সঠিকভাবে জিনিসটা ধরে সেইভাবে যদি কার্যক্রিয়া করা হয়, সেই জিনিসটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, নষ্ট করা দেওয়ার পরে যদি আপনি কোনো রিমেডি নিয়ে আপনি যদি সেই ব্যবসা লাভুন, আপনার দেখবেন সেই ব্যবসা, আমি বলবো অবশ্যই সেই ব্যবসা আপনার প্রতিক্রিয়া আপনি পাবেনই পাবেন। যাই হোক, এই একটা ব্যবসা ক্ষেত্রে একটা দিক গেল। আর আমি বলবো যেই সমস্ত দেখুন অনেক দাদাভাই আছে, দেখুন দাদাভাইদের দেখুন, আমি কিছু কিছু বাড়িতেও গিয়েছি বাস্তব ভিজিটে, কিছু কিছু বাস্তব মানে এত প্রচণ্ড পরিমাণে ক্ষতি করা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমি কিছু কিছু বাড়ির থেকে, আমি ইদানিংও 2-3টে বাড়িতে গিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমি কিছু জিনিস সেখান থেকে তুলে দিয়েছি। বাস্তব ভিজিটে গিয়ে সেখান থেকে দর্শকের সামনেই আমি প্রমাণ করে দিয়েছি, এবং প্রমাণিত হয়েছে। দর্শক বন্ধু অনেকেই ছিল সেখানে। যাই হোক, দর্শকের মাঝেই সেই কাজগুলো করা হয়েছে। বাড়িতে যদি আপনার কোনো ওষুধ, কোনো এবং মাদুলি কবজ যদি থেকে থাকে, যদি তোলবার মতো হয়, অবশ্যই আমি যদি আপনার বাস্তব ভিজিটে যাই, সেগুলো তোলা যদি সম্ভব হয়, অবশ্যই আমি তুলে দেবো। সেখানে তুলে দিয়ে দর্শকের সামনে প্রমাণ করে দেবো, দেখুন ক্ষতি কীভাবে হয়। তাই আমি একটা কথা বলবো আজকে, দেখুন, বাস্তব ক্ষতির থেকে কিন্তু মানুষের বিভিন্ন রকম ক্ষতি হয়, সমস্যা আসবে। বাস্তব ক্ষতির থেকে ধরুন আপনার বাস্তব ক্ষতির থেকে কী কী সমস্যা আসতে পারে, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি। বাস্তব ক্ষতির থেকে হয়তো দেখা যাচ্ছে আপনার বাস্তবে কী হচ্ছে, ক্ষতি করা রয়েছে প্রচণ্ড পরিমাণে। তা আপনার কী হবে, আপনার ভাই ভাই অশান্তি, আপনার সংসারে বনাবনি নেই, আপনি বাইরে থাকলে ভালো থাকবেন, ঘরে গেলে আপনার মেজাজ উগ্র হয়ে যাবে, উগ্র ভাব। আপনি একটা কীরকম হবে, আপনার নিজের শরীর অসুস্থ হয়ে আসবে, নিজেই বুঝতে পারবেন যে আমি বাইরে আছি ভালো আছি, বাড়িতে গেলেই আমার শরীর এত অসুস্থতা কেন হচ্ছে। কারণ কি, আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার বাড়ির হয়তো কোনো না কোনো বিঘিত কারণ রয়েছে, সেই কারণের জন্য আপনার শরীর এরকম হচ্ছে।
আপনার বাড়িতে যদি 7 জন ফ্যামিলি মেম্বার থাকছে, কি হচ্ছে, পরস্পর এক একজনের পর এক একজন আপনার শরীর খারাপ হচ্ছে। কোনো মতেই হয়তো একজন আপনি সুস্থ হচ্ছেন, আরেকজনের শরীর খারাপ হচ্ছে, আরেকজন সুস্থ হচ্ছেন, আরেকজনের শরীর খারাপ হচ্ছে। বাস্তু দোষ যদি বাড়িতে থেকে থাকে, বাস্তু দোষের কারণে কিন্তু এই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই আসবে। আমি এই জন্য প্রত্যেককেই বলবো, যারা ফোন করেন, ফোন করে শুধু জেনে থেমে থাকবেন না। আমি বলবো, যারা ফোন করেন, ফোনে জানেন যে আপনার বাস্তু সমস্যা রয়েছে, জেনে অবশ্যই আপনার বাস্তু ঠিক করুন। দেখবেন আপনাকে যদি সঠিকভাবে বাস্তু যদি ঠিক করে দেওয়া যায়, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কাজ কতটা হচ্ছে এবং কতটা পরীক্ষিত আপনারা পাচ্ছেন, উপকৃত পাচ্ছেন। যাই হোক, এবার আমি কিছু কথা বলবো। যে অনেক দাদাভাইরা বলে যে ছোট ভাইরা এবং আমার ছোট ছোট যারা বোনেরা আছে, অনেকে প্রায়ই ফোন করে যে তাদের বিবাহ জীবনে বিবাহ কিন্তু বাধা। কি হচ্ছে, বিবাহ আপনার কথাবার্তা হচ্ছে, বিবাহ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই বিবাহ বাধা চলে আসছে এবং হওয়া বিয়েটা হচ্ছে না, ভেঙে যাচ্ছে, যে কোনো বিকৃত কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো, দেখুন এই ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। নাহলে হওয়া বিয়েটা আপনার হয়ে যাচ্ছে, সেই বিয়েটা থেমে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে কেন, কারণটা কি? বিয়েও কিন্তু বেঁধে দেওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার বিয়েটা কিভাবে বাধা আছে। বাধা কিন্তু বিভিন্ন কারণের জন্য বাধা যায় এবং ক্ষতিগ্রস্ত করে রাখা হয়। সেই ক্ষেত্রে আপনার কি হবে, বিবাহ কমপ্লিট হয়েও হওয়া বিয়ে আপনার ভেঙে যাচ্ছে। এইভাবে আপনাকে দেখতে হবে যে যাদের বিয়ে হচ্ছে না, কারণটা কি। সেই কারণ যদি বুঝে, অবশ্যই যদি তন্ত্র এবং মন্ত্র ক্রিয়ার দ্বারায় আপনাকে সে জিনিসগুলো যদি পুরোপুরি সঠিকভাবে যদি কাজ করে দেওয়া হয়, অবশ্যই আপনার বিয়ে হবে। সেটা আমি বলছি 100% আপনার সঠিকভাবে কাজ করতে পারলে 100% আপনার কাজ প্রতিক্রিয়া পাবেন। অনেক দাদাভাইদের আছে কি মাঙ্গলিক সমস্যা, প্রায় মানুষ ফোন করে বলে মাঙ্গলিক সমস্যাটা কেন, মাঙ্গলিক সমস্যা থাকলে দাদা কি হয়। দেখুন, মাঙ্গলিক সমস্যা থাকলে আমি প্রত্যেককেই বলি কথাটা, মাঙ্গলিক যদি সমস্যা থাকে, তাহলে মাঙ্গলিক সমস্যাটা আপনার বিয়ের আগে যদি আপনারা যদি জানেন যে ওনার মাঙ্গলিক সমস্যা আছে, তাহলে যদি এই মাঙ্গলিক সমস্যাটা কাটিয়ে যদি আপনারা বিয়ের সাথীটা দেন, বিয়েটা দেন, তাহলে দেখবেন বিয়ের জীবনে আপনার কোনো অশান্তি আসবে না। আর মাঙ্গলিক দোষটা যদি না কাটিয়ে আপনার বিবাহটা হলো, তাহলে কিন্তু বিবাহ জীবনে আপনার সুখের হবে না, অশান্তি লেগেই থাকবে। পরস্পর একজনের কথা, স্বামী স্ত্রী একজনের কথা একজনের সহ্য হবে না, দুজনে হয়তো বন্ডিং হবে না, অশান্তি লেগেই থাকবে, কারো কথা কারো সহ্য হবে না। এইভাবে কিন্তু আপনাদের চলতেই থাকবে, বিবাহ জীবনে আপনি শান্তি পাবেন। মাঙ্গলিক দোষের কারণে এই সমস্ত সমস্যাগুলো, বিভিন্ন রকম সমস্যায় আসে। তাই আমি বলবো, যাদের মাঙ্গলিক দোষ থাকে তারা অবশ্যই মাঙ্গলিক দোষটা কাটিয়ে আপনারা বিয়েটা দিন এবং বিয়েটা করুন। তাহলে দেখবেন অবশ্যই আপনার সংসার সুখের হবে এবং সংসারে শান্তি সুখ দুটোই বজিয়ে থাকবে। দেখুন, এখনকার দিনে যে বাচ্চা কাচ্চা খুব চঞ্চলতা, উগ্রভাব, প্রত্যেকটাই মায়েরা ফোন করেন যে আমার ছেলেটা কথা শুনছে না, খুব চঞ্চল এবং উগ্রভাব এরা যে কথা শুনছে না। কারণ আমি প্রত্যেককেই বলি, আমি লাইভে বসেও আমি কথাটা বলি, আমি যখন লাইভ করি তখন আমি রাত 10টায় যখন লাইভে বসি, তখন আমি কথাগুলো আপনাদের মাঝে বলি প্রত্যেককেই, যে যে চঞ্চল যে ব্যক্তিটি, যে বাচ্চাটি চঞ্চল, খুব উগ্র, কথা শুনছে না, সেই সমস্ত বাচ্চাটিকে একবার এই আপনার ঘরের ছেলেটির কাছে একটু জারিয়ে দেখুন। অবশ্যই আপনার সন্তান, আমি বলবো, সুস্থ। আপনি নিজেই বুঝতে পারবেন 100 থেকে 20 থেকে 30% আপনার সন্তান সুস্থ হবেই, শান্ত হবেই। আমি এটা কিন্তু আপনাদের মাঝে গ্যারান্টি সহকারে বলছি। যাই হোক, যে গেল এই একটা দিক। যেরকম মানুষের দেখুন চলবার পথে কিন্তু আপদ বিপদ মানুষের আসতেই পারে। কোনো
প্রকৃত কারণে আপনি রুটে চলছেন, কোনো একটা রুটে অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো কারণে আপনার একটা দুর্ঘটনা ঘটতেই পারে মানুষের। তাই আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করছি, যাদের শরীর গাইড করা নেই, শরীরে কোনো মাদুলি এবং কবচ কোনো গাইড করা নেই, তারা অবশ্যই কোনো তান্ত্রিক বাবুর কাছে হোক, কোনো জ্যোতিষী বাবুর কাছে হোক, গিয়ে শরীরে গাইড করে রাখবেন। দেখবেন আপনাদের রাস্তার চলার পথে কোনো আপদ এবং বিপদ আপনাদের আসবে না। মানুষের দেখুন আপনারা যে মামলা মোকদ্দমায় যে জড়িয়ে গেছেন, পরস্পর একের পর এক মামলা মোকদ্দমায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু বেরোতে পারছেন না কোনো মতেই। দিনের পর দিন আপনারা জড়াতেই আছেন, মামলা মোকদ্দমা কেস কামারি খেয়ে আপনারা বসে রয়েছেন, কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা বেরোতে পারছেন না। তাই আমি বলবো, সেখান থেকে যদি বেরোতে হয় অবশ্যই আপনাদের এই ঘরের ছেলেটির সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে দেখুন, আপনাদের মামলা মোকদ্দমা থেকে আমি বলবো যে আপনাদের বেরোতে অবশ্যই আপনারা পারবেন, এবং আপনাদের মামলা মোকদ্দমা আমি ঈশ্বরের কাছে বলবো যে আপনাদের মামলা মোকদ্দমা ঈশ্বরের নামে যে আপনাদের থাকবে না। ঈশ্বরের যদি শক্তি দিয়ে, যদি ঈশ্বরের তন্ত্রমন্ত্র দ্বারা যদি সঠিকভাবে কাজ করে দেওয়া যায়, আপনাদের মামলা মোকদ্দমা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। যাই হোক, একটা দিক দেখুন, মানুষের জীবনে যে সাধনা, তন্ত্র সাধনা, যদি আপনারা, আমি প্রত্যেককেই বলবো, যদি দেখুন মানুষের জীবনে কিন্তু তন্ত্র সাধনাটা করতে হবে। তন্ত্র সাধনা করলে আমি প্রত্যেককেই বলি, যারা আছেন প্রত্যেককেই ঠাকুরের নামে আপনারা, আমি বলবো না যে আমি সব না, ঈশ্বরের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ নই। ঈশ্বর বলতে একটা জিনিস রয়েছে, ঈশ্বরের যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু মর্মান্তিক জিনিস। ঈশ্বরের সাধনা যদি আমরা করে থাকি, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা বিপদের হাত থেকে রক্ষা পাবো। এবং আমাদের জিনিস তো অবশ্যই রয়েছে, তার ফলেও কিন্তু ঈশ্বরের সাধনা আপনাদের করতে হবে। ঈশ্বরের সাধনাটা আমরা যে জিনিস দেবো সেইভাবে যদি আপনারা কার্যক্রিয়া করেন, তাহলে 100% আপনি প্রতিক্রিয়া পাবেন। আর নতুবা সেইভাবে যদি আপনারা যদি একটা কাজে তন্ত্রিকার মাধ্যমে যদি ভুল হয়, তাহলে আপনি 100% কেন 1% কাজও পাবেন না। কার্যক্রিয়াগুলো করুন, আমরা যেইভাবে কার্যক্রিয়া দিচ্ছি সেইভাবে কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আমি বলবো 100% প্রতিক্রিয়া পাবেন। যাই হোক, যে মানুষের যে সমস্যাগুলো কি হচ্ছে, মানুষ কারোর সাথে কারো বনাবনি নেই। কেন নেই? বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কি কারণটায় বনাবনি নেই? মানুষ দূরে চলে যাচ্ছে আপনার কাছ থেকে, আপনার আত্মীয় স্বজন বহু দূরে চলে যাচ্ছে, আপনার সাথে অশান্তি হয়ে চলছে। আপনার কথা বলছেন, আপনি ভালো কথা বলছেন, আপনার আত্মীয় স্বজন কিন্তু আপনাকে ভুল বুঝে আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তাই আমি বলবো, সেই জায়গাটা কিন্তু আপনার দেখা উচিত যে আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে কেন দূরে চলে যাচ্ছে, সেটা কিন্তু আপনার দেখা অবশ্যই উচিত। কোনো এর ভিতরে কিন্তু কোনো কারণ রয়েছে, সেই কারণের জন্য কিন্তু আপনার আত্মীয় স্বজন, আপনি যদি হয়তো ভালো কথাও বলছেন, আপনার সেটাও শুনতে আত্মীয় স্বজন হয়তো খারাপ লাগছে। এরকম আমি অনেক কাজ করেছি এবং অনেকেই আমি দেখেছি যে আত্মীয় স্বজনের ভিতরে অশান্তি বেঁধে যাচ্ছে কথায় কথায়। কেন এটা হচ্ছে? নিশ্চয়ই কোনো প্রকৃত মানুষ কোনো দণ্ড বাঁধিয়ে দিয়েছে, সেই কারণে কিন্তু আত্মীয় স্বজনের ভিতরে অশান্তি বেঁধে গেছে। যাই হোক, নমস্কার, আমি আজকের লাইভ এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখতে পাবেন।